পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ যখন একেবারে দোরগোড়ায়, ঠিক তখনই আইন আর ফিটনেস সার্টিফিকেটের দোহাই দিয়ে পশ্চিমবঙ্গে কার্যত পশু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। না চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বাড়ছে উত্তেজনা, রাজ্যটির মুসলমানদের ওপর ব্যাপক সহিংসতা। তবে এসব ছাপিয়ে এবার আলোচনায় পশ্চিমবঙ্গের রাস্তায় মুসলমানদের নামাজ পড়ার নিষেধাজ্ঞা ইস্যুটি। শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র। 2021 সালে আমি এতে কিন্তু বিজেপিকে ধরার সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু 2021 সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল, একাধিক বাড়িঘর লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছিল, সে অর্থে তবে হ্যাঁ একটা জিনিস, এই 2026-এ দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ধর্মের স্থান আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং বিজেপি যারা আছে তাদেরকে বলবো সেগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আজকে এই হাউসে এই মুহূর্তের সবথেকে বড় খবর, বাংলায় মুসলিমদের উপর অত্যাচারের অভিযোগ তুলে বাংলাদেশে বিক্ষোভ। রাস্তায় নামাজ ও কুরবানির ঈদ নিয়ে নানান আশঙ্কা ও বিতর্ক ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। একটি মুসলমানদের জন্য দুঃসংবাদ, ভারতে কুরবানি ঈদ এবং নামাজ বন্ধ করে দিয়েছে ভারতের বিজেপি সরকার নরেন্দ্র মোদী। অন্যদিকে তালাপতি বিজয় যে হুঙ্কারগুলা দিয়েছেন এবং বাংলাদেশের সরকার তারেক রহমান যে বিস্তারিত পদক্ষেপগুলো নিচ্ছেন, সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো। না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আপনাকে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য। আমরা আশা করব আগামী 5 বছর আপনার নেতৃত্বে এই অগস্ট হাউস তার গরিমাকে বহন করে চলবে এবং সাথে সাথে আমরা যারা বিরোধী আছি তাদের সর্বোৎকৃষ্ট মতামতের জায়গা হচ্ছে এই অগস্ট হাউস। আমরা আমাদের মতামত নির্দ্বিধায় নির্বিঘ্নে এখানে রাখতে পারবো এবং যারা শাসক দলে আছে আমাদের মতামতের ভিত্তিতে গঠনমূলক অবশ্যই যেগুলো হবে সেগুলোকে গ্রহণ করবে। স্পিকার স্যার, আপনার অনুমতি নিয়ে 2-1টা কথা বলবো, যদি এই প্রসঙ্গ নয়। সত্যি আমি আজকে বসে খুব ফিল করছিলাম, হাসছিলাম মনে মনে। আজকে তাপস রায় বাবু যে কথাগুলো বলছেন খুব একটা ফেলে দেওয়ার নয়। আমি 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 বলবো, আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় পার করেছি পোস্টপোল ভায়োলেন্সে 2021 সালে আমি এতে কিন্তু বিজেপিকে ধরার সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু 2021 সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল, একাধিক বাড়িঘর লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছিল, সে অর্থে তবে হ্যাঁ একটা জিনিস, এই 2026-এ দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ধর্মের স্থান আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং বিজেপি যারা আছে তাদেরকে বলবো সেগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আজকে এই হাউসে যে কথা চালাচালি হচ্ছে, আমি বসে বসে ফিল করছিলাম সময় কি আছে, আমাদের বক্তব্য বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21 থেকে 26 আমরা দেখেছি। আমি আশা করব ওই দিনটা আসবে না। আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বললেন, খুবই ভালো লাগলো। আমরা যারা একাধিকবার বিভিন্ন দপ্তরে লেটার করেছি, ন্যূনতম রেকগনাইজ আমাদের লেটারকে করা হয়নি, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে। আজকে যে কথা বলেছেন এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে উনি অন্তত কথা বলেছেন যে মিনিস্টাররাও রিকগনাইজ করবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করবে। আর একটা কথা উনি বলেছেন অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করব না। সুতরাং মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো, অল্প নয়, আমরা যেগুলো আর্গুমেন্ট করব, আমরা যে ডিমান্ডগুলো রাখবো, ব্যক্তি স্বার্থের জন্য নয়, মানুষের স্বার্থে, নির্বাচিত হয়ে এসেছি তাদের স্বার্থে, সেগুলো আপনি পুরোপুরি যদি আমাদের জন্য, বাংলার মানুষের জন্য করেন, আমরা আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আবারও মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই, যে আমাদেরকে নির্বাচিত করে এই হাউসের মধ্যে পাঠাচ্ছে। মাসের শেষে আমরা 1,21,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছে হাউসের মধ্যে? না হাউসের মধ্যে এসে শুধু সময় কাটিয়ে চলে যাচ্ছি।
যে আপনি লাইভ স্ট্রিমিং এর যে কথা বলেছেন, এটাও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এটা হওয়াটা খুবই দরকার ছিল। বাংলার মানুষ অন্তত আগামী নির্বাচনগুলোতে তাদের জনপ্রতিনিধি হিসাবে কাদেরকে চুজ করবে, কেমন মানুষকে পাঠানো দরকার, তারা যেখানে বাংলার আইন তৈরি হচ্ছে আগামী 5 বছর বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে কৃষকের রুজি রুটির প্রশ্নে, প্যারা টিচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমকাজের সমবেতন নিয়ে, এক কথায় আগামী 5 বছর বাংলা কিভাবে চলবে, বাংলার মানুষের স্বার্থে কি আইন তৈরি হচ্ছে, আইন পজিটিভ একটু ছোট করুন। বিরোধী স্যার শেষ করবো বিরোধী হলেও স্যার একটা দিন সুযোগ পাচ্ছি বলার, এরপর তো টাইম মেনটেন করে দেবেন। তো স্যার সেই জায়গাগুলো লাইভ যেটা আছে সেটা আমি স্বাগত জানাচ্ছি। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে বলবো, বহুদলীয় যে গণতন্ত্র আছে সেটার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের মতো ছোট্ট যারা বিরোধী আছে তাদেরকে পরিসর দেবেন। এই মুহূর্তের সবথেকে বড় খবর, বাংলায় মুসলিমদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে বাংলাদেশে বিক্ষোভ। রাস্তায় নামাজ ও কুরবানির ঈদ নিয়ে নানান আশঙ্কা ও বিতর্ক ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে সরগরম রাজনৈতিক। কি পরিস্থিতি গো মাতার, আমরা এটা সহ্য করব না। দর্শক, পশ্চিমবঙ্গের মসনদে ক্ষমতার পালা বদলের পর থেকে যেন এক হিমশীতল আতঙ্কের চাদরে ঢেকে গেছে পুরো রাজ্য। গেরুয়া শিবিরের এই নতুন জামানায় প্রতিদিন সূর্য ওঠে নতুন কোনো ফতোয়া আর নিষেধাজ্ঞার আতঙ্ক নিয়ে। কিন্তু এবার শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার এমন এক ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত ব্লুপ্রিন্ট বা নীল নকশা বাস্তবায়ন করতে চলেছে, যা শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতায় কেড়ে নিচ্ছে না, বরং পুরো রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে এক খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ যখন একেবারে দোরগোড়ায়, ঠিক তখনই আইন আর ফিটনেস সার্টিফিকেটের দোহাই দিয়ে পশ্চিমবঙ্গে কার্যত পশু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। না চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। দেশ নিউজ 24 এর আজকের এই এক্সক্লুসিভ এবং ইনভেস্টিগেটিভ প্রতিবেদনে আমরা উন্মোচন করব আইনের মোড়কে কিভাবে এমন এক অদ্ভুত, হাস্যকর অথচ ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছে, যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শিউরে উঠবেন। সম্প্রতি রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় এবং পুরনো আইনের নতুন সংশোধনীতে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোরবানির জন্য কোনো সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত গরু, ছাগল বা মহিষ জবাই করা যাবে না। প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, পশু কোরবানি করতে হলে সেই পশুকে হতে হবে বৃদ্ধ, অসুস্থ, বিকলাঙ্গ অথবা প্রজননের অক্ষম, এবং এর জন্য সরকারি পশু চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট বা অনুমতি জোগাড় করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই একটি মাত্র আইনি প্যাচেই লুকিয়ে আছে হিন্দুত্ববাদী রাজনীতির সবচেয়ে বড় এবং বিষাক্ত মাস্টার স্ট্রোক। ইসলামী শরীয়ত এবং কোরবানির বিধান সম্পর্কে যাদের সামান্যতম ধারণাও আছে, তারা খুব ভালো করেই জানেন যে কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ নিখুঁত, সুস্থ এবং সবল। কোনো অন্ধ, খোড়া, রোগাক্রান্ত বা বিকলাঙ্গ পশু দিয়ে ইসলাম ধর্মে কোরবানি দেয়া সম্পূর্ণ অবৈধ। শুভেন্দু অধিকারীর সরকার ঠিক এই জায়গাতেই চরম আঘাতটি হেনেছে। তারা সরাসরি কোরবানি নিষিদ্ধ শব্দটি উচ্চারণ না করে আইনের এমন এক গোলকধাঁধা তৈরি করেছে, যাতে কোনো মুসলিম চাইলেও তার ধর্মীয় বিধান অনুযায়ী একটি সুস্থ পশু কোরবানি দিতে না পারেন। আর যদি কেউ নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই স্বৈরতান্ত্রিক নিয়ম ভাঙার সাহস দেখান, তবে তার জন্য অপেক্ষা করছে চরম পরিণতি। সরকার ঘোষণা করেছে, এই নিয়ম অমান্য করলে সোজা 6 মাসের কারাদণ্ড এবং একটি মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, এই আইনের অজুহাতে এবার সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পুলিশে হানা দেওয়ার এক ভয়ঙ্কর ব্লু প্রিন্টও তৈরি করা হয়েছে। অর্থাৎ ঈদের দিনগুলোতে উৎসবের আনন্দের বদলে প্রতিটি মুসলিম মহল্লায় পুলিশের সাইরেন, বুলেটের শব্দ আর ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের দম বন্ধ করা থ্রিলার মঞ্চস্থ হতে যাচ্ছে। কোনো রকম গোহত্যা করা যাবে না, আজকে এরকম হুঁশিয়ারি দিচ্ছি। শুভেন্দু সরকারের এই চরম অমানবিক ও উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্তের পর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা। রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী মুসলিম জনপ্রতিনিধি, যেমন সংসদ হুমায়ুন কবির এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী, এই ঘৃণ্য নির্দেশিকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বিধানসভা থেকে শুরু করে রাজপথ পর্যন্ত এই আইনের বিরুদ্ধে গলা ফাটিয়েছেন, কিন্তু তাতে নবান্নের শীর্ষ মহলের টনক বিন্দুমাত্র নড়েনি। তারা একগুঁয়েভাবে তাদের সিদ্ধান্তে অটল।
কিন্তু রাজনীতির এই দাবার বোর্ডে গল্পের সবচেয়ে বড় এবং রোমহর্ষক টুইস্টটি লুকিয়ে আছে ঠিক অন্য জায়গায়। নরেন্দ্র মোদীর আশীর্বাদী পুষ্ট শুভেন্দু অধিকারীর দল বিজেপি ভেবেছিল মুসলিমদের কোরবানি বন্ধ করে দিয়ে তারা হয়তো হিন্দুত্ববাদী ভোট ব্যাংককে চিরতরে সন্তুষ্ট করে ফেলবে। কিন্তু ধর্মের নেশায় বুঁদ হয়ে থাকা এই নীতি নির্ধারকরা ভুলে গিয়েছিলেন অর্থনীতির সেই অমোঘ এবং নির্মম সমীকরণটি। আজ শুধু মুসলিমরাই নন, শুভেন্দুর এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে চরম ক্ষোভে ফুঁসছেন খোদ হিন্দু সম্প্রদায়ের মানুষজন। হ্যাঁ দর্শক, শুনতে অবিশ্বাস্য মনে হলো এটাই এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাস্তবতা। কোরবানির সুস্থ পশু জবাই নিষিদ্ধ করার এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন রাজ্যের লাখ লাখ হিন্দু ব্যবসায়ী, খামারি এবং কৃষক। গ্রামীণ বাংলার অর্থনীতির চাকা ঘুরে এই গবাদি পশু পালনের উপর নির্ভর করে। সারা বছর ধরে একজন দরিদ্র কৃষক বা খামারি তার গরু, ছাগল বা মহিষটিকে নিজেদের সন্তানের মতো লালন পালন করেন কেবল একটি মাত্র আশায় ঈদুল আজহার সময় কোরবানির হাটে বিক্রি করে কিছু লাভের মুখ দেখবেন। এই কোরবানির মৌসুমটি হলো পুরো বছরের গবাদি পশু বিক্রির সবচেয়ে বড় এবং প্রধান বাজার। কিন্তু নতুন আইনের জাঁতা কলে পড়ে আজ সেই বাজার সম্পূর্ণ ধ্বংসের মুখে। সুস্থ পশু কোরবানি করা যাবে না। সরকারের এই ঘোষণার পর কোরবানির হাটে পশু কেনা বেচা আক্ষরিক অর্থেই শূন্যের কোঠায় নেমে এসেছে। লাখ লাখ হিন্দু কৃষক আজ দিশেহারা। তারা বুঝতে পারছেন না সারা বছর ধরে যে লাখ লাখ টাকা তারা গবাদি পশুর পেছনের বিনিয়োগ করেছেন, ব্যাংক বা মহাজনের কাছ থেকে যে চড়া সুদের ঋণ নিয়েছেন, তা এখন কিভাবে শোধ করবেন? বিক্রি না হলে এই পশুগুলোকে তারা খাওয়াবেনই বা কি? এই চরম অর্থনৈতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে হিন্দু খামারিরা আজ খোলাখুলিভাবেই বলছেন যে শুভেন্দু অধিকারী এবং মোদী সরকারের এই চরম অবাস্তব সিদ্ধান্ত তাদের পথে বসিয়ে দিয়েছে। ভোটের রাজনীতি করতে গিয়ে সরকার আজ তাদের রুটি রুজির উপর সরাসরি কুঠার আঘাত করছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে খামারিদের বিভিন্ন সংগঠন এবং হিন্দু ব্যবসায়ীরা এবার সরাসরি শুভেন্দু সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিশাল প্রতিবাদ এবং ঘেরাও কর্মসূচি ঘোষণা দিতে যাচ্ছে। কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। এই হিন্দুত্বের দোহাই দিয়ে সরকার মুসলিমদের কোণঠাসা করতে চেয়েছিল, আজ সেই হিন্দুত্ববাদী বুমেরাং হয়ে সরকারের দিকে ধেয়ে আসছে। কিন্তু স্বৈরাচার কখনো একদিনে থামে না, তার আগ্রাসন চলতেই থাকে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসতে না আসতেই শুধু যে কোরবানির উপর খড়গ নেমেছে তা নয়, দৈনন্দিন ধর্মীয় আচার পালনের উপরও শুরু হয়েছে এক অলিখিত এবং অঘোষিত সেন্সরশিপ। গতকাল শুক্রবার জুমার নামাজের দিন কলকাতার অন্যতম প্রধান এলাকা রাজা বাজারের যে দৃশ্য দেখা গেল তা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের মুখে এক বিশাল চপটাঘাত। বছরের পর বছর ধরে রাজাবাজারের মতো দর্শক, ভারতে ঈদের নামাজ বন্ধ এবং কোরবানি বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী। ক্ষমতায় এসে রীতিমতো তোলপাড় করা এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা মুসলিম বিরুদ্ধে এবং কি ধর্ম নিরপেক্ষতার কোনো বালাই নেই। এবং তার এমন বক্তব্যতে খোদ হিন্দুরাই কিন্তু লজ্জিত হচ্ছে। যে জায়গায় বাংলাদেশের হিন্দুরা তারা সর্বোচ্চ মেহমানদারি মুসলমানরা করে এবং তাদেরকে যথার্থ সম্মান করে, আর তারা মুসলমানদেরকে বিপরীত অবস্থানের মধ্যে নিয়ে গিয়েছে। ভারতে এই ভয়াবহ চিত্র থেকে যদি তারা ফিরে না আসে তাহলে অবশ্যই ভয়াবহ কিছু দেখতে পারবে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে সুর নরম হলেও সে আইন এখনো তুলে নেয়নি। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ প্রতিবাদ হিসাবে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।